আজকে আমি আলোচনা করছি দ্য পোয়েম ইউলিসিস। এই ইউলিসিস পোয়েমটা লিখেছেন অ্যালফ্রেড লর্ড টেনিসন। এই অ্যালফ্রেড লর্ড টেনিসনের জন্ম সাল হচ্ছে 6 অগাস্ট 1809। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন এবং তিনি মারা গেছেন 6 অক্টোবর 1892-এ। আর এই পোয়েমটা তিনি লেখেন 1833 সালে, মানে রিটেন ডেট হচ্ছে 1833 আর পাবলিশ ডেট হচ্ছে 1842। আর অরিজিনাল টাইটেল হচ্ছে ইউলিসিস, আর এটার জেনার হচ্ছে ড্রামাটিক মনোলগ। আর এই পোয়েমটার টোন হচ্ছে তোমার রিফ্লেকটিভ আর ডিটারমাইন্ড। এখানে দেখো তোমাদের ইউলিসিস পোয়েমটাতে একটা স্ট্যাঞ্জা আছে, স্ট্যাঞ্জা 1, আর টোটাল লাইন্স হচ্ছে 70টি। আর এই পোয়েমের রাইম স্কিমটা হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। আর টাইম সেটিংটা হচ্ছে এনসিয়েন্ট টাইমস আফটার দি ইভেন্টস অফ হোমার্স ওডিসি। আর প্লেস অফ সেটিং হচ্ছে ইথাকা, ইউলিসিস হোমল্যান্ড। দেখো, পোয়েমটা শুরু করার আগে তোমাদের আরেকটু পোয়েম সম্পর্কে বলে দেই। দেখো, মানে অরিজিন অফ দ্য ক্যারেক্টার বা হু ইজ ইউলিসিস অর ওডিসিয়াস। তো দেখো যে অডিসিয়াস হচ্ছেন যিনি ল্যাটিন ভাষায় ইউলিসিস নামে পরিচিত, মানে গ্রিসের ইথাকা প্রদেশের কিংবদন্তি রাজা ছিলেন। তো গ্রিক কবি হোমার রচিত মহাকাব্য ইলিয়াডের তিনি অন্যতম চরিত্র এবং ওডিসির নায়ক এবং মুখ্য চরিত্র। দেখো, কবি টেনিসন্স এর এই ইউলিসিস নামক কবিতাটিতে হোমার বর্ণিত মহাকাব্যের এই বিশেষ চরিত্রের অন্তর্ভুক্ত করা হয়েছে। তো হোমারের মহাকাব্য ইলিয়াডে বর্ণিত গ্রিস ও ট্রয়ের যুদ্ধে একজন অত্যন্ত প্রভাবশালী গ্রিক সেনাপ্রধান ও বিশ্বস্ত পরামর্শদাতা। হোমারের ওডিসির তিনি মূল চরিত্র। এই মহাকাব্য ট্রয়ের যুদ্ধ শেষে তার দেশে প্রত্যাবর্তনের 10 বছর ব্যাপী এই ঘটনাবহুল সমুদ্র যাত্রারই বিবরণ। এবার চলো আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি এবং বাংলা অর্থটা জেনে নেই। ইট লিটিল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং, মানে আইডল কিং মানে বুঝতেই পারছো যে অলস রাজা। তো এখানে বলা হচ্ছে যে একজন অলস রাজা হিসেবে বেঁচে থাকাটা খুব একটা লাভজনক নয়। বাই দিস স্টিল হার্থ অ্যামং দিস ব্যারেন ক্র্যাজেস। হার্থ কথার অর্থ হচ্ছে চুলা, মানে যেটা ওভেন বলতে পারি। আর ক্র্যাজেস মানে হচ্ছে বন্ধুর পাহাড়, মানে এই শান্ত চুলার পাশে, মানে এই বন্ধুর পাহাড়গুলোর মধ্যে। ম্যাচড উইথ অ্যান এজড ওয়াইফ আই মেড অ্যান্ড ডোল। এখানে দেখো মেড অ্যান্ড ডোল মানে মেপে মেপে বা মানে বিধান বা বিচার করা যেটাকে। তো বলা হচ্ছে যে একজন বৃদ্ধা স্ত্রীর সাথে জীবন কাটিয়ে আমি মেপে মেপে বিধান ও বিচার করি। আনইকুয়াল লস আনটু আ স্যাভেজ রেস। স্যাভেজ রেস কথার অর্থ হচ্ছে বর্বর জাতি। তো এখানে যেটা বলা হচ্ছে যে বর্বর জাতির জন্য অলস আইন প্রয়োগ করি। দ্যাট হোর্ট অ্যান্ড স্লিপ অ্যান্ড ফিট অ্যান্ড নো নট মি। হোর্ট কথার অর্থ হচ্ছে সঞ্চয় করা। তো যারা শুধু সঞ্চয় করে, ঘুমায়, খায় এবং আমাকে তারা চেনে না বা আমাকে ভালোবাসে না। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল আই উইল ড্রিঙ্ক, মানে রেস্ট ফ্রম ট্রাভেল মানে ভ্রমণ থেকে বিরত থাকা। তো এখানে বলা আছে যে আমি ভ্রমণ থেকে বিরত থাকতে পারি না, আমি জীবনকে সম্পূর্ণভাবে উপভোগ করব। লাইফ টু দ্য লেস অল টাইমস আই হ্যাভ এনজয়েড।
লেস কথার অর্থ জীবনের শেষ বিন্দু, মানে এখানে বলতে চাইছে যে জীবনের শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করব, আমি সব সময় উপভোগ করেছি। গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি বোথ উইথ দোজ, মানে অনেক আনন্দ এবং কষ্ট পেয়েছি তাদের সঙ্গে, দ্যাট লাভড মি অ্যান্ড অ্যালোন অন শোর অ্যান্ড হোয়েন, যারা আমাকে ভালোবাসতো মানে একা বা উপকূলে, এবং যখন থ্রু স্কাল্ডিং ড্রিফট দ্য রেনি হায়ার্টস, হায়ার্টস কথার অর্থ হচ্ছে খ্রিস্টীয় পুরাণের এক ঝাঁক তারা। তো এখানে বলা হচ্ছে যে বৃষ্টি মুখর হায়াডিস তারার ঝোড়ো প্রবাহের মধ্যে দিয়ে, ভেক্সড দ্য ডিম সি আই অ্যাম বিকাম আ নেম, ভেক্সড কথার অর্থ উত্তাল করা, মানে আকাশ কালো করে উত্তাল সমুদ্রকে কাঁপিয়ে তোলে, আমি এখন শুধুই একটি নাম। ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, হাংরি হার্ট মানে অদম্য ইচ্ছা বা আকাঙ্ক্ষা, কারণ আমি সবসময় এক ক্ষুধার্ত হৃদয় নিয়ে ঘুরে বেরিয়েছি। মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নান সিটিস অফ ম্যান, অনেক কিছু দেখেছি এবং জেনেছি মানুষের শহর। অ্যান্ড ম্যানার্স ক্লাইমেটস কাউন্সিলস গভর্নমেন্টস, ম্যানার্স মানে আচরণ, ক্লাইমেটস মানে জলবায়ু, আর কাউন্সিলস মানে সভা, আর গভর্নমেন্টস মানে সরকার। তার মানে এখানে বলা হচ্ছে যে তাদের আচরণ, জলবায়ু, সভা এবং সরকার। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল, অনার্ড মানে সম্মানিত, আমি মোটেও নগণ্য নই এবং তাদের সকলের কাছে সম্মানিত। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স, পিয়ার্স কথার অর্থ হচ্ছে সহযোদ্ধা, এবং আমার সহযোদ্ধাদের সঙ্গে যুদ্ধের আনন্দ উপভোগ করেছি। ফর অন দি রিঙ্গিং প্ল্যান্স অফ উইন্ডি ট্রয়, ট্রয় মানে হচ্ছে গ্রিক পুরাণের একটা শহর, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে যে দূরবর্তী বাতাসে ধ্বনিত ট্রয়ের সমতলে। আই এম আ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, পার্ট অফ অল কথার অর্থ হচ্ছে যে আমি যা কিছু দেখেছি তার অংশ আমি নিজেই, মানে এখানে বলা হচ্ছে যে আমি যা কিছু দেখেছি তারই একটি অংশ আমি। ইয়েট অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্চ উইথ আর্থ, তাহলে আর্চ মানে খিলান, আর এখানে দেখা হচ্ছে হুইদার থ্রো মানে যার মধ্যে দিয়ে, তো তবে সমস্ত অভিজ্ঞতা একটি খিলান স্বরূপ যার মধ্যে দিয়ে। গ্লিমস দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড হুজ মার্জিন ফেটস, গ্লিমস কথার অর্থ হচ্ছে ঝলক, আর আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে হচ্ছে অনাবিষ্কৃত পৃথিবী, মানে এখানে বলা হচ্ছে যে ঝলমলে সেই অনাবিষ্কৃত পৃথিবী দেখা যায় যার সীমানা মুছে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, মানে আমি যত এগিয়ে যাই তা চিরকাল আরও দূরে সরে যায়। হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড, ডাল মানে নিরানন্দ, পজ মানে থেমে যাওয়া, মানে কতটা নিরানন্দকর থেমে যাওয়া, সব কিছু শেষ করা। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, রাস্ট মানে মরিচা পড়া, আর আনবার্নিশড কথার অর্থ অপলিশিত, তো অপলিশিত অবস্থায় মরিচা পড়ে যাওয়া, কাজে উজ্জ্বল না হওয়া। অ্যাজ থ্রো টু ব্রিথ ওয়ার লাইফ পাইলড অন লাইফ, ব্রিথ ওয়ার লাইফ বলছে শুধু শ্বাস নেওয়াই জীবন নয়, মানে এখানে বলা হচ্ছে যেন শুধুই শ্বাস নেওয়াই জীবন
একের পর এক জীবন। ওয়ার অল টু লিটল অ্যান্ড অফ ওয়ান টু মি, মানে সবই খুব সামান্য এবং আমার কাছে যা একটি। লিটিল রিমেন্স বাট এভরি আওয়ার ইজ সেভড, এখন যা অবশিষ্ট তা খুবই কম, কিন্তু প্রতিটি মুহূর্তকে বাঁচিয়ে রাখি। ফ্রম দ্যাট ইটার্নাল সাইলেন্স সামথিং মোর, ইটার্নাল সাইলেন্স মনে হচ্ছে চিরন্তন নীরবতা, মানে এখানে বলা হচ্ছে সেই চিরন্তন নীরবতা থেকে আরও কিছু নিয়ে আসা। আ ব্রিঙ্গার অফ নিউ থিংস অ্যান্ড ভাইল ইট ওয়ার, মানে ভাইল কথাটা হচ্ছে নিকৃষ্ট, মানে নতুন কিছু আনার সুযোগ, আর একটা হবে আরও একটা হবে নিকৃষ্ট। ফর সাম 3 sons to store and hoard myself, 3 sons বলছে 3 দিন, এখানে বলা আছে যে 3টি সূর্যের মতো নিজেকে জমিয়ে রাখা। and these grey spirits yearning in desire, মানে গ্রে স্পিরিটস মানে বৃদ্ধ আত্মা, আর ইয়ার্নিং মানে আকাঙ্ক্ষা করা, তার মানে বলা হচ্ছে এবং এই ধূসর আত্মা তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, সিঙ্কিং স্টার মানে অস্তগামী তারা, তার মানে বলা হচ্ছে যে জ্ঞানকে অনুসরণ করা যেন সেটা অস্তগামী তারা। বিয়ন্ড দ্য অটোমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, অটোমোস্ট বাউন্ড মানে চূড়ান্ত সীমানা, মানে এখানে বলা হচ্ছে যে মানুষের চিন্তার চূড়ান্ত সীমানার বাইরে। তারপর দেখো বলেছে দিস ইজ মাই সন মাইন অন টেলিমেকাস, টেলিমেকাস মানে হচ্ছে ইউলিসিসের পুত্র, ঠিক আছে, গ্রিক পুরাণে পরিচিত যেটা। তো এখানে বলা হচ্ছে যে এ আমার পুত্র, আমার নিজের টেলিমেকাস। তারপরে বলা হচ্ছে দেখো টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল, এখানে দেখো সেপ্টার মনে হচ্ছে রাজদণ্ড আর আইল মনে হচ্ছে দ্বীপ, তার মানে এখানে বলা হচ্ছে যে যার হাতে আমি রাজদণ্ড ও দ্বীপের শাসনভার তুলে দিচ্ছি। ওয়েল লাভড অফ মাইন, তারপর বলা হচ্ছে দেখো ওয়েল লাভড অফ মি ডিজার্নিং টু ফুলফিল, মানে এখানে দেখো ডিজার্নিং কথার অর্থ হচ্ছে দূরদর্শী, তো মানে এখানে বলা হচ্ছে যে সে আমার খুব প্রিয় এবং সে বুদ্ধিমানভাবে তার কর্তব্য কি পালন করবে। দিস লেবার বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড, প্রুডেন্স কথার অর্থ হচ্ছে বিচক্ষণতা, আর মেক মাইল্ড মানে হচ্ছে শান্ত করা, তার মানে এখানে বলা হচ্ছে এই কঠোর কর্তব্য ধীর বিচক্ষণতায় কঠোর মানুষদের কি নম্র করা। তারপর বলা হচ্ছে দেখো আর রাগড পিপল অ্যান্ড থ্রো সফট ডিগ্রিস, রাগড পিপল কথার অর্থ হচ্ছে রুক্ষ মানুষ, আর সফট ডিগ্রিস মনে হচ্ছে নরমভাবে বা ধীরে ধীরে, তো এখানে বলা হচ্ছে রুক্ষ স্বভাবের মানুষদের ধীরে ধীরে শান্ত করা। সাবডিউ দেম টু দি ইউজফুল অ্যান্ড দ্য গুড, সাবডিউ মানে হচ্ছে বশ করা, মানে তাদের উপকারী ও সৎ কাজে বশীভূত করা। মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য সেফার, ব্লেমলেস মানে হচ্ছে নির্দোষ, আর স্ফেয়ার কথার অর্থ হচ্ছে কার্যক্ষেত্র, তার মানে হচ্ছে মোস্ট ব্লেমলেস ইজ হি সেন্টার্ড ইন দ্য স্ফেয়ার, মানে সে অত্যন্ত নির্দোষ সাধারণ কর্তব্যে নিয়োজিত। অফ কমন ডিউটিস ডিসেন্ট নট টু ফেল, ডিসেন্ট মানে হচ্ছে শোভন, তার মানে এখানে বলা হচ্ছে যে সাধারণ কর্তব্যে সে ব্যর্থ হবে না, বরং শোভনভাবে পালন করবে। ইন অফিসেস অফ টেন্ডারনেস
অ্যান্ড পে। অফিসেস অফ টেন্ডারনেস মানে হচ্ছে স্নেহময় কর্তব্য, তার মানে বলা হচ্ছে যে স্নেহময় কর্তব্য পালন করবে। মিট অ্যাডোরেশন টু মাই হাউসহোল্ড গডস। হাউসহোল্ড গডস মানে গৃহ দেবতা, তার মানে বলা হচ্ছে যে আমার গৃহ দেবতাদের উপযুক্ত পূজা করবে। When I am gone, he works his work, I mine। মানে আমি চলে গেলে সে তার কাজ করবে, আমি আমারটা করি। There lies the port, the vessels puffs her sail। পোর্টস মানে বন্দর, ভেসেল মানে জাহাজ, আর পাপস হার সেল মানে হচ্ছে পাল্প মানে ফুলিয়ে দেয় যেটা, তার মানে কি ওখানে বন্দরে জাহাজ রয়েছে যার পাল বাতাসে ফুলে উঠেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস মাই ম্যারিনার্স। গ্লুম মানে অন্ধকারের ছায়া, আর মেরিনার্স মানে হচ্ছে নাবিকেরা, তার মানে সেখানে অন্ধকারে বিস্তৃত সমুদ্র, ব্রড মানে যেটা বিস্তৃত, মানে আমার নাবিকেরা, মানে তার মানে কি হচ্ছে সেখানে অন্ধকারে বিস্তৃত সমুদ্র, আমার নাবিকেরা। souls that have toiled and wrought and thought with me। toiled মানে হচ্ছে পরিশ্রম করছে, আর wrought মানে কাজ করছে, তার মানে কি যারা আমার সাথে পরিশ্রম করেছে, কাজ করেছে এবং চিন্তা করেছে। দ্যাট ইভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টু। ফ্রলিক মানে আনন্দময় উচ্ছ্বাস, মানে যারা সবসময় আনন্দিত মনে স্বাগত জানিয়েছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন অ্যান্ড অপোস্ট। থান্ডার মানে বজ্রপাত, সানশাইন মানে রোদ, আর অপোস্ট মানে হচ্ছে মোকাবেলা করেছে, তার মানে কি বজ্রপাত ও রোদকে স্বাগত জানিয়েছে এবং সাহসের সাথে মোকাবেলা করেছে। ফ্রি হার্টস ফ্রি ফরহেডস ইউ অ্যান্ড আই আর ওল্ড। ফ্রি হার্টস মানে মুক্ত হৃদয়, আর ফ্রি ফরহেডস মানে সাহসী মন, তার মানে এখানে বলা হচ্ছে যে মুক্ত হৃদয় ও সাহসী মন নিয়ে তুমিও আমি কি বয়সে প্রবীণ। ওল্ড এজ হেথ ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। অনার মানে সম্মান, টয়েল মানে পরিশ্রম, তার মানে বলা হচ্ছে যে বৃদ্ধ বয়সেরও রয়েছে তার সম্মান ও পরিশ্রম। ডেথ ক্লোজেস অল বাট সামথিং এরা দি এন্ড। ডেথ ক্লোজেস অল মানে মৃত্যু সব কিছু রীতি টানে, তার মানে এখানে বলা হচ্ছে যে মৃত্যু সব কিছুর সমাপ্তি ঘটায়, কিন্তু তার আগেও কিছু করা যায়। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। নোবেল নোটস মানে মহৎ কাজ, মানে কিছু মহৎ কাজ এখনো করা যেতে পারে। নট আনবিকামিং ম্যান দ্যাট স্টোর্ফ উইথ গডস। আনবিকামিং মানে অযোগ্য, আর স্টোর্ফ কথা উইথ গডস মানে দেবতার সাথে লড়াই করা, তো যা দেবতার সাথে লড়াই করা সাহসী পুরুষদের জন্য অযোগ্য নয়। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দি রক্স। টুইঙ্কল মানে ঝিকমিক করা, আর রক্স মানে পাথর, মানে পাথর থেকে আলো ঝিকিমিকি করতে শুরু করেছে। দ্য লং ডে ওয়েন্স, দ্য স্লো মুন ক্লাইম্স দ্য ডিপ। ওয়েন্স কথা হচ্ছে ফুরিয়ে আসা, স্লো মুন মানে হচ্ছে ধীর গতির চাঁদ, আর ডিপ মানে গভীর সমুদ্র এখানে, তাহলে দীর্ঘদিন ফুরিয়ে আসে, ধীরে চাঁদ ওঠে, আর গভীর সমুদ্র। মোন্স রাউন্ড উইথ মেনি ভয়েসেস কাম মাই ফ্রেন্ডস। মোন্স মানে গম্ভীর শব্দ, আর মেনি ভয়েসেস মানে বহু কণ্ঠস্বর, মানে গভীর গর্জনে বহু কণ্ঠস্বর উঠে আসে, মানে এসো আমার বন্ধুরা। দিস নট টু লেট টু সিক নিউয়ার ওয়ার্ল্ড। সিক মানে খোঁজা, আর নিউয়ার ওয়ার্ল্ড মানে নতুন বিশ্ব,
মানে এখনো দেরি হয়ে যায়নি যে নতুন বিশ্ব খুঁজে বের করার জন্য। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট। পুশ অফ মানে রওনা হওয়া, আর স্মাইট মানে আঘাত করা। তার মানে কি হচ্ছে, রওনা হও এবং সারিবদ্ধভাবে বসে ঢেউতে আঘাত করো। দ্য সাউন্ডিং ফারোস ফর মাই পারপোজ হোল্ডস। সাউন্ডিং ফারোস কথার অর্থ গর্জনরত জলরেখা, আর পারপোজ হোল্ডস মানে লক্ষ্য স্থির থাকা। বলছে যে গর্জনরত জলরেখায় আঘাত করো, কারণ আমার লক্ষ্য স্থির। টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বেথস। সেলড বিয়ন্ড মানে সূর্যাস্তের ওপারে যাত্রা করা, মানে আর বেথস মানে স্নান করা, তাহলে সূর্যাস্তের ওপারে এবং পশ্চিমের তারাদের স্নানের স্থানে যাত্রা করতে চাই। অফ অল দি ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। মানে সব পশ্চিমী তারার পেরিয়ে যতক্ষণ না আমি মারা যাই। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। গালফস মানে উপসাগর, ওয়াশ ডাউন মানে ডুবিয়ে ফেলা, মানে হতে পারে উপসাগর আমাদের ডুবিয়ে দেবে। তারপর বলেছে দেখো, ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস। হ্যাপি আইলস মানে সুখী দ্বীপপুঞ্জ, তার মানে গ্রিক পুরাণের স্বর্গের দ্বীপ যেটাকে বলা হয়। তো হতে পারে আমার সুখী দ্বীপপুঞ্জে পৌঁছাবো। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলস হোম উই নিউ। অ্যাচিলস কথা গ্রিক মহাযোদ্ধা, তো এবং সেই মহাযোদ্ধা অ্যাকিলসকে দেখব, যাকে আমরা চিনতাম। দো মাচ ইজ টেকেন মাচ অ্যাবাইটস অ্যান্ড দো। যদিও অনেক কিছু কেড়ে নেওয়া হয়েছে, মানে অনেক কিছু এখনো অবশিষ্ট আছে, মানে অ্যাবাইটস মানে অবশিষ্ট থাকা। তারপর বলেছে দেখো, উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইজ ওল্ড ডেজ। মানে আমার এখন আর সেই শক্তি নেই যা এক সময় ছিল। মুভড আর্থ অ্যান্ড হেভেন দ্যাট হুইচ উই আর। মানে যে শক্তি পৃথিবী ও আকাশকে নাড়িয়েছিল, এখন আমরা যা আছি তাই আছি। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। ইকুয়াল টেম্পার মানে সমান মানসিকতা, আর হিরোইক হার্টস মানে বীরের হৃদয়, মানে আমরা সমান মানসিকতার বীর হৃদয়। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বা স্ট্রং ইন উইল। উইক বাই টাইম অ্যান্ড ফেট মানে সময় ও নিয়তির কারণে দুর্বল, আর স্ট্রং ইন উইল মানে ইচ্ছা শক্তিতে দৃঢ়। তার মানে এখানে বলা হচ্ছে সময় ও নিয়তির কারণে দুর্বল হয়েছি, কিন্তু ইচ্ছা শক্তিতে দৃঢ়। তারপর বলেছে দেখো, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়াইল্ড। স্ট্রাইভ মানে সংগ্রাম করা, সিক মানে অনুসন্ধান করা বা খোঁজা, আর এল্ট মানে আত্মসমর্পণ করা। তার মানে বলা হচ্ছে যে সংগ্রাম করতে, অনুসন্ধান করতে, খুঁজে পেতে এবং কখনো আত্মসমর্পণ না করতে। দেখো পোয়েমটার সম্পর্কে আমি তোমাদের আরেকটু বলে দিচ্ছি। দেখো যে এর বাংলা অর্থটা তোমাদের একটু পরিষ্কার হওয়া দরকার, নাহলে পোয়েমটা তোমরা ঠিকঠাক বুঝতে পারবে না। দেখো এখানে বলা হয়েছে, দেখো যে গ্রিসের ইথাকা দ্বীপের নৃপতি ইউলিসিস 20 বছর পরে স্বদেশে প্রত্যাবর্তন করলেন। তো এই দীর্ঘকাল তিনি ট্রয়ের যুদ্ধক্ষেত্রে ও উত্তাল সমুদ্রের বা আশপাশ এলাকায় কাটিয়েছিলেন। তো দুঃসাহসিক জীবনযাপনের অভিজ্ঞতা নিয়ে ইউলিসিস কিন্তু ঘরে ফিরে কি হলেন, হতাশ হলেন। সিংহাসনে বসে অর্ধ সভ্য প্রজাদের তার খুশি মতো আইন অনুযায়ী শাসন বা বয়স্কা স্ত্রীর সঙ্গে তার আদৌ মনোপ্রুত হলো না। দেশবাসী তার
গুণের কদর বোঝে না। তারপর বলেছেন দেখো যে কাজে ইউলিসিস আবার কি শেষবারের মতো অজানা সমুদ্রে ভ্রমণের সিদ্ধান্ত নিলেন। তিনি জীবন মদিরা শেষ বিন্দু পর্যন্ত পান করতে চান, মানে সমুদ্র যাত্রা থেকে বিরত হওয়ার তার ইচ্ছা নেই। তারপর হলো কি যে সমুদ্র পথে ভ্রমণের সময় তাকে নানা দুর্যোগের মধ্যে অগ্রসর হতে হয়েছে, মানে তার মধ্যে দেবদেবীর চক্রান্তে পথ ভুলে। তারপরে কি হলো যে পর্যটন উপলক্ষে তার নানা দেশ জাতি ও আচার ব্যবহার লক্ষ্য করার সুযোগ হয়েছে। তিনি আজ সর্বত্র খ্যাত। তার সমকক্ষদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে সংগ্রামের অভিজ্ঞতা সমেত তার জীবন বিচিত্র অভিজ্ঞতায় সমৃদ্ধ। তিনি অনেক দেখেছেন, সাহসের সঙ্গে অনেক বিপদ আপদের সম্মুখীন হয়েছেন, অনেক জেনেছেন এবং এইভাবে অনেক ভুয়ো দর্শনজনিত জ্ঞান লাভ করেছেন। তারপর কি হলো, কিন্তু জ্ঞানের কি শেষ আছে? অজানা অঞ্চল নিতান্তই হাতছানি দিয়ে তাকে ভ্রমণের আমন্ত্রণ জানাচ্ছে। এই অভিজ্ঞতা অপরিদৃষ্ট অঞ্চলে ভ্রমণের প্রস্তুতি বা পূর্ব রাগ স্বরূপ জ্ঞানের অপুরন্ত ভাণ্ডার। একক জীবনে কেন, কয়েক জীবন যোগ করলেও আয়ত্ত হবে না। তো ইউলিসিসের ধারণা তার আয়ুষ্কাল আর মাত্র 3 বছর, কাজেই তিনি অবশিষ্ট জীবনের প্রতিটি মুহূর্ত মানে কি তিনি জ্ঞান অন্বেষণে নিয়োগ করবেন। তার প্রিয় পুত্র টেলিম্যাকা সহিংসু ও সাংসারিক ব্যাপারে বিচক্ষণ। সে ধরা বাঁধা পথে মামুলি কাজ করতে অভ্যস্ত। তার অবর্তমানে বর্বর দেশবাসীকে সভ্য করে তোলার কাজ সে ধৈর্যের সঙ্গে করতে পারবে। কুলগ্নির গৃহদেবতাদের সে ভক্তি ভরে নিত্য উপাসনা করে যাবে। কিন্তু এই গতানুগতিক কার্যক্রম নিজের জন্য ইউলিসিসের অভিপ্রেত নয়। তাই তিনি রাজদণ্ড অর্থাৎ রাজ্য শাসনের দায়িত্ব টেলিম্যাকাসের হাতে সমর্পণ করলেন এবং কি করলেন, সমুদ্র যাত্রার প্রাককালে। তারপর কি হলো, পট পরিবর্তন হলো। সমুদ্র তীর, সন্ধ্যা ঘনিয়ে আসছে। ইউলিসিসও জীবন সন্ধ্যায় উপনীত। শেষ সমুদ্র যাত্রার জন্য জাহাজ প্রস্তুত। ইউলিসিস তার পুরনো সহকর্মীদের উদাত্ত আহ্বান জানালেন, হে প্রিয় সঙ্গী দল, তোমরা জাহাজে যে যার জায়গায় আসন গ্রহণ করো। আমরা আপদে বিপদে সুখে দুঃখে বীর দর্পে সব রকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমাদের পরিচিত পৃথিবীর প্রান্ত অতিক্রম করে যে সমুদ্র অভিযান তার পরিসমাপ্তি অজ্ঞাত। সমুদ্রের বিশাল তরঙ্গ আমাদের পাতালে নিয়ে যেতে পারে। এই সমুদ্র যাত্রা ব্যাপদেশে হয়তো মুখ্য গ্রিক বীর একিলিস এর সঙ্গে আশীর্বাদ ধন্য দ্বীপ, বা যেটা কথিত আছে গ্রিক বীরেরা মৃত্যুর পরে এই বিশেষ দ্বীপে ঠাঁই পান, মানে স্বর্গে বা নরকে যান না। তারপর বলা হলো কি যে আমাদের বয়স বেড়ে গেলেও সাহস ও সংকল্প কিছুমাত্র হ্রাস পায়নি। আমরা মনে প্রাণে যা ছিলাম তাই আছি। আমরা আমাদের সেই অভিযান স্পর্শা সম্বল করে চেষ্টা চালিয়ে যাব, অবিচলিত চিত্তে, কোনো পরাভর স্বীকার না করে, নতুন আবিষ্কারের জন্য।